আসসালামু আলাইকুম বন্ধুরা। ভাবুন তো, যে স্বপ্নটা আপনাকে নতুন করে বাঁচতে শেখায়, যদি হঠাৎ করেই সেটাই দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায়, তখন আপনি কি করবেন? আপনারা দেখছেন বড়লোক বাড়ির ছোট বউ গল্পের ১২৫তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। সকালের শুরুটা যেন আজ অন্যরকম। বাড়ির ভেতরে একটা চাপা উত্তেজনা। কেউ কিছু বলছে না, কিন্তু সবার চোখে মুখে অজানা দুশ্চিন্তা। হঠাৎ বড়দাদা তাড়াহুড়ো করে এসে বলল, দোকানদার ফোন করেছিল, খুব তাড়াতাড়ি যেতে বলেছে, মনে হয় আগের মূর্তিগুলো বিক্রি হয়ে গেছে। শাশুড়ি মা একটু থমকে গেলেন, তার কণ্ঠে চিন্তার ছাপ। কি জানি বাবা, কোনো সমস্যা হলো না তো? অহনা মায়ের পাশে গিয়ে দাঁড়িয়ে শান্তভাবে বলল, না মা, সমস্যা হলে উনি এভাবে ডাকতেন না, আমার মনে হয় ভালো কিছুই হয়েছে। কিন্তু এই শান্ত পরিবেশটা বেশিক্ষণ টিকল না। অর্জুনের কাকা হঠাৎ গম্ভীর গলায় বলে উঠল, ভালো হলে বাইরে গিয়ে করো, এই বাড়িতে কোনো ব্যবসা করতে দেব না, এটাই শেষ কথা। পাশেই বসে থাকা পিসি সুযোগটা লুফে নিয়ে বলল, তোর মা কোনোদিন আমাদের কথা ভাবেনি, আর এই আদরের ছোট বউ বেশি দিন টিকতে পারবে না, ছোটকে তো একেবারে পাগল করে দিচ্ছে। অহনার চোখে তখন স্পষ্ট প্রতিবাদের ঝিলিক। সে সরাসরি অর্জুনের দিকে তাকিয়ে বলল, আমি কি আপনাকে বিরক্ত করি? কখনো তো বলেননি। অর্জুন চোখ সরিয়ে নিল, ঠান্ডা দূরত্ব ভরা গলায় বলল, আমি এসব নিয়ে কথা বলতে চাই না, অফিসে যেতে হবে, আমার খাবার রেডি আছে। এই কথাটা যেন অহনার বুকের ভেতর কাঁটার মতো বিঁধল। মেজবউ রান্নাঘর থেকে এসে বলল, খাবার তো রেডি, আমরা ভোর 4টেই উঠে সব বানিয়েছি। অর্জুন একটু বিরক্ত হয়ে বলল, মানে আমাকে ঠান্ডা খাবার খেতে হবে? অহনা তাড়াতাড়ি এগিয়ে এসে বলল, কে বলেছে, আমি এখনই গরম করে দিচ্ছি। কিন্তু আবার সেই পিসির কড়া গলা, আমাদের কথা না শুনলে কিন্তু পুলিশে যাব, এই মাটি আর ধুলোতে থাকা যাচ্ছে না। এইবার শাশুড়ি মা আর চুপ করে থাকতে পারলেন না। তার চোখে রাগ, গলায় দৃঢ়তা। তোমরা সাহায্য করবে না, উল্টো আমাদের পথ আটকাবে, দেখি কোন পুলিশ এসে আমাকে থামায়। ঘরের ভেতর এক মুহূর্তে উত্তেজনা চরমে পৌঁছে যায়। এর মাঝেই বড়দাদা মায়ের দিকে তাকিয়ে একটু নরম গলায় বলল, মা, তুমি কাজের দিকে মন দাও, 50 জোড়া মূর্তি রেডি তো? অহনা আত্মবিশ্বাস নিয়ে বলল, হ্যাঁ দাদা, সব রেডি করে ফেলেছি। অর্জুন হঠাৎ একটু তাচ্ছিল্যের সুরে বলল, তুমি সত্যি দোকানে দোকানে গিয়ে মূর্তি বিক্রি করবে? বড়দাদা এবার একটু থেমে গভীর শ্বাস নিয়ে বলল, আমার এখন কোনো কাজ নেই, এই কাজটাই করতে হবে, আর আমি পরিশ্রম করতে লজ্জা পাই না। অর্জুনের মুখটা শক্ত হয়ে গেল। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, কি বলবো আমি? এইবার বড়দাদার চোখে কষ্ট স্পষ্ট হয়ে উঠল। বলবি, আমার সাথে তোর কোনো সম্পর্ক নেই, তাহলেই তো তোর সম্মান বাঁচে। এই কথায় ঘরের বাতাস যেন এক মুহূর্তে ভারী হয়ে গেল। তারপরও বাড়ির বউরা একসাথে মিলে মূর্তিগুলো গুছিয়ে দিল। তাদের চোখে ক্লান্তি থাকলেও মনে ছিল এক রাশ আশা। বড়দাদা বের হওয়ার আগে মায়ের দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করল, মা, আমি এত ভালো একটা কাজে যাচ্ছি, তুমি এমন মুখ করে আছো কেন? একটু তো হাসো। কিন্তু শাশুড়ি মায়ের চোখে তখনও অজানা দুশ্চিন্তা। এদিকে অর্জুনের কাকা আবার শুরু করল, বৌদি, ভাববেন না দাদা আপনাকে বাড়ি লিখে দিয়েছে বলে যা খুশি করবেন, আমাদেরও সম্মান আছে। শাশুড়ি মা এবার গম্ভীর গলায় বললেন, পরিশ্রম করে উপার্জন করলে তার মূল্য সবাই বোঝে না, আর এই কাজে আমার কোনো লজ্জা নেই। তোমরা চাও তো দেবীকে ছোট করে দেখাও, দেখি কতটা পারো। কথাগুলো যেন সবার মনে গিয়ে আঘাত করল। এদিকে বড়দাদা মূর্তি নিয়ে দোকানে পৌঁছতেই সব কিছু ওলটপালট হয়ে গেল। দোকানদার রাগে ফুঁসছে, নতুন ব্যবসা শুরু করেই চালাকি, কালকের সব পুতুল ফেরত এসেছে। বড়দাদা অবাক হয়ে বলল, কি সমস্যা হয়েছে? একজন ক্রেতা সামনে এসে ক্ষোভ নিয়ে বলল, এই সব কি বানান, ঘরে নিয়ে যেতেই ভেঙে গেছে। বড়দাদার মুখটা ফ্যাকাশে হয়ে গেল, আমরা তো নিজের হাতে বানিয়েছি। দোকানদার থামিয়ে দিয়ে বলল, 1 টাকাও পাবা না, উল্টো আমার ক্ষতি হয়েছে। বড়দাদা কাঁপা গলায় বলল, প্রথমবার হয়েছে, হয়তো ঠিকমতো শুকায়নি,
কিন্তু দোকানদার এবার হুমকি দিয়ে বলল, ৫,০০০ টাকা দিতে হবে, না হলে এখানেই আটকে রাখব। বড়দাদা অসহায় চোখে চারপাশে তাকাল। আমার কাছে সত্যিই টাকা নেই। এদিকে বাড়িতে বসে অহনা হিসাব করছে, চোখে স্বপ্ন। কাল এতগুলো মূর্তি গেছে, আজ আবার ৭০ জোড়া, অনেক টাকা হবে। সে খুশি হয়ে বলল, মা, তাহলে একটা পুজো দেই। শাশুড়িমা ধীরে বললেন, এত ঝামেলার মধ্যে পুজো করা ঠিক হবে? অহনা দৃঢ় কণ্ঠে বলল, যারা ঝামেলা করবে করবেই। ঠিক তখন ছোট বৌদি হঠাৎ একটা খবর দিল, শুনেছি পল্টু দাদা নাকি ডিভোর্সের ফর্ম জমা দিয়েছে। এক মুহূর্তে সবাই চুপ। মেজ বউয়ের চোখে জল চলে এলো। আমি আর তার সাথে থাকতে চাই না, সারা জীবন শুধু অপমান করেছে। শাশুড়িমা নরম গলায় বললেন, এভাবে বলিস না, সংসার ভাঙতে সময় লাগে না, গড়তে লাগে অনেক কষ্ট। মেজ বউ মাথা নেড়ে বলল, আমি আর পারছি না মা, আমার মেয়েকে নিয়ে আমি এখানেই থাকব। অহনা এগিয়ে এসে তার হাত ধরল। তুমি চিন্তা করো না দিদি, আমরা সবাই আছি, তোমার মেয়ের পড়াশুনো আমি বন্ধ হতে দেব না। ঘরের মধ্যে এক অদ্ভুত আবেগ ছড়িয়ে পড়ে। হঠাৎ শাশুড়িমা বললেন, খোকন এখনো বাড়ি এলো না কেন? অহনার বুক ধক করে উঠল। আমি ফোন করে দেখি, কিন্তু কেউ জানে না ঠিক এই মুহূর্তে বড় দাদা কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছে। এইভাবেই শেষ হল আজকের এপিসোড। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।